এই কোষটা ইংলিশ প্রতিশব্দ আমরা প্রত্যেকে জানি সেল। সেল, এই সেল বা কোষ প্রথম খোঁজ করেছিলেন মনে রাখবে বিজ্ঞানী রবার্ট হুক। তো তিনি বিজ্ঞানী রবার্ট হুক এই বিজ্ঞানী রবার্ট হুক মনে রাখবে হুক বা হক লেখা থাকে, যেটাই অপশনে থাকবে সেটা ক্লিক করবে। বিজ্ঞানী রবার্ট হুক প্রথম কোষটা যখন খোঁজ করেছিলেন তিনি একটা ওক গাছ দেখেছিলেন। সেই ওক গাছে উপরে যে বার্ক বা ছাল, সেই ছালগুলোর কোষগুলো হয় মৃত কোষ। সেই মৃত কোষটাকে নিয়ে পরীক্ষা করে দেখলেন যে তিনি যে কোষটা পেলেন সেটি হচ্ছে মনে রাখবে ডেড সেল বা মৃত কোষ। তাহলে প্রথম একটা কোষের সন্ধান পেল ডেড সেল বা মৃত কোষ, সেই কোষের সন্ধানটা কি পেল রবার্ট হুক। এবং তিনি তার মাইক্রোস্কোপ নিয়ে এটা পরীক্ষা করতে যখন পরীক্ষা করলো দেখা গেল এর মধ্যে কোনো জীবন নেই, মানে এর মধ্যে যে সমস্ত কোষের মধ্যে যে সমস্ত উপাদানগুলো দরকার সেগুলো নেই। তারপরে খোঁজ করতে করতে পরবর্তী একজন বিজ্ঞানী এলো, মনে রাখবেন তার নাম হচ্ছে বিজ্ঞানী লিউয়েনহক। এ কিন্তু লিভিং সেল অর্থাৎ জীবিত কোষের সন্ধান পেল। তাহলে প্রথম যে কোষের সন্ধানটা পেয়েছিল সেটা 1669 খ্রিস্টাব্দে মনে রাখবেন বিজ্ঞানী রবার্ট হুক, এবং তারপরে যে সলিড কোষের সন্ধান পেল সেটি হচ্ছে বিজ্ঞানী লিউয়েনহক। এটাও কিন্তু দুটো কিন্তু একটা কোশ্চেন যে প্রথম আবিষ্কৃত কোষটি কি ছিল মৃত, কোন গাছের ত্বক, এত ওক গাছের ত্বক, এই ওক গাছের ছাল থেকে এটা পাওয়া গেছিল ডেড সেলটা, এবং এটা প্রথম আবিষ্কার করেছিল বিজ্ঞানী রবার্ট হুক বা হক। এবং তারপরে বিজ্ঞানী লিউয়েনহক লিভিং সেলের জন্ম দেন। এবং মনে রাখবেন যে তার একটা গ্রন্থ ছিল, এই যে এই গ্রন্থ এর লেখা একটা গ্রন্থ মনে রাখবেন মাইক্রোগ্রাফিয়া। মাইক্রোগ্রাফিয়া লেখা। তার মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে তিনি এই যে ছাল বা এই যে ডেড সেল পেল সেটা কিন্তু এই গ্রন্থে লিপিবদ্ধ করে রেখেছিল। তাহলে বিজ্ঞানী রবার্ট হুকের লেখা একটা বইয়ের নাম হচ্ছে মাইক্রোগ্রাফিয়া, এটা কিন্তু মনে রাখবেন। এবং তারপরে 1900 এটা কোনো কথা না 1665 এই সালটা সাল জীবন বিজ্ঞানের দরকার নেই, কিন্তু একটু মনে রাখবে। তারপরে এলো 1800 মনে রাখবে 39 খ্রিস্টাব্দে দুজন বিজ্ঞানী, একজনের নাম হচ্ছে স্লেডন, অপরের নাম হচ্ছে সোয়ান। এই স্লেডন এবং সোয়ান অনেকগুলো কোষ নিয়ে একটা কোষ তত্ত্ব গঠন করে। তাহলে কোষ তত্ত্ব গঠন করে যে দুজন বিজ্ঞানী তার নাম কি বললাম, স্লেডন ও সোয়ান। এটা কিন্তু একটা শর্ট কোশ্চেন যে কোষ তত্ত্ব শব্দটি কে প্রবর্তন করেন, বিজ্ঞানী স্লেডন এবং সোয়ান। এবং পরবর্তীতে মনে রাখবে এবার আমরা আস্তে আস্তে একটার পর একটা দেখা গেল যে এককোষী, মানে একটা কোষ দিয়ে যে প্রাণীটা তৈরি হচ্ছে এককোষী, তারপরে আস্তে আস্তে এককোষী থেকে দেখা গেল দ্বিকোষী, এবং আস্তে আস্তে বহুকোষীতে রূপান্তরিত হচ্ছে, মানে উন্নত জীবের দিকে ধাওয়া হচ্ছে। তাহলে এককোষী, দ্বিকোষী, বহুকোষী এই করতে করতে আমাদের এখন যে বর্তমান উন্নত প্রাণী সেটা হচ্ছে আমরা। তাহলে বহুকোষীর সন্ধান হয়ে গেল, এককোষী। তাহলে প্রথমে আমরা জানবো এবার যে এই যে কোষ, এই কোষ মনে রাখবেন দুই প্রকার। তাহলে কোষ যদি দেখি, কোষের প্রকার আমি এখানে লিখে রাখছি, কোষ দুই প্রকার। একটা হচ্ছে মনে রাখবে ইউক্যারিওটিক, সরি আগে প্রথমটা আমি প্রোক্যারিওটিক দিয়ে শুরু করি, প্রোক্যারিওটিক, এবং অপরটি হচ্ছে ইউক্যারিওটিক।